গুড মর্নিং গুড মর্নিং। সকালবেলা বাজার গেল, যে বেল নিয়ে একদম দেশি দেখো। আর এইটাও সব ঠেলার থেকে তুলতুলে বেগুন, একদম তুলতুলে ধরে ধরে দেখো স্পঞ্জের মতো। কাটা ঢুকে গেল, কাটাটা বার করতে হবে। ঠিক আছে। আর এই আম আছে, এই আজ আম ডাল 6টা লেবু আমি নিয়েছি, তাও 20 টাকায়। আম ডাল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম, বললাম ওকে আম নিয়ে এসো, আম ডাল খাবো। এখন বেশ আম ডালটা খেতে খুব ইয়ে লাগে। আম চলে যাচ্ছে কিন্তু আম পাওয়া যাচ্ছে না বেশি। তোর এখন শুরু হয়নি সেটা আমি জানি না, কাঁচা আম পাওয়া যাচ্ছে না, 4-5 জায়গায় আছে। এখন শুরু হয়নি, এখন সবে আম হয়েছে গাছে। এইগুলো বড় বড় হয়ে গেছে, দেখছো কত বড় বড় হয়ে গেছে। এখনকার থোড়ি না না, ঠিক আছে চলো। জানি চাল এনে দিয়েছি। এ ভাই দরজা দিয়ে রেখেছি এই ঘরের, কেন আমাদের এই সামনে ঘরে আবার বোরিং করছে। ওই যে আবার বোরিং করছে, এদের তো অনেক পুরনো ঘর, জানি না এখানেই করছে, এত পুরনো ঘর তাও বোরিং করতে হচ্ছে এদের। কেন জলের লেভেল হয়তো কমে যাচ্ছে, আর সেদিনে কলকাতায় কি হবে জলের লেভেল নিয়ে কে জানে, হ্যাঁ না বলো? জলের লেভেল সব কমে যাচ্ছে চারিদিকে। আজকে আমি বললাম যে আমি কাঁচা পাউরুটি খাবো, গ্যাস প্যাস হয় বলে, কিন্তু এগুলো লফ তো ভালো লাগে খেতে, এই পাউরুটিগুলো। হ্যাঁ, কোনো কোনো সময় ভালো লাগে খেতে। এইগুলো মিষ্টি, খুব মিষ্টি, মডার্নে খুব ভালো লাগে এগুলো। আমি বললাম আজকে কাঁচা খাবো আমি আর মা, আর ও তো সেকে খাচ্ছে। ঠিক আছে। আর এই কি ব্যাস এই ব্রেকফাস্ট, কলা কলা আছে, চলো এগুলো খেয়ে নি। এখানে কি করছে কে জানে, নিম বেগুন। আচ্ছা, জুতোটা ধুয়ে দিয়েছি, কিন্তু ছাদে দিয়ে আসতে হবে, এখানে শুকাবে না। ঠিক আছে, পরে গিয়ে দিয়ে আসবো ছাদে। আজ আমি জানলাম দরজা বন্ধ রেখেছি, খুব আওয়াজ হচ্ছে। ভয় লাগছে কুকুরে না নিয়ে যায় ছাদে। আরে ওপর দিকটা দিতে হয়, ওপরে রেখে দাও না, ওই বি ব্লকের ওপরে গিয়ে উঁচুটায় রেখে দাও, না নিয়ে চলে যাবে কিন্তু। হ্যাঁ ওইটাই। তোমার তো এমনি গতি আছে, তোমার জুতো চাওয়া। সত্যি তাই, আগে চলে যেতে পারে। নতুন আমার আর বলো না, একই জিনিস। বেলি মানে কুকুরে রেখেছি পরবো বলে, জাস্ট ঘরে বাইরে, ঘর থেকে বাইরে। হ্যাঁ, এখানেও গেছে একটা, আর কুকুর এসে কখন নিয়ে চলে গেছে, বেরোবো কোথাও তার আগে। তারপরে ওখানে পিকনিকে গেছে, ঘুরতে গেছিলাম, আর এখন আবার আর দিয়ে রেখেছে। আবার ওটা কি তাড়াতাড়ি তুমি ভুলভাল করো, ঢালতে পারবে না, আমি ঢেলে দেবো। এটা আগেরটা, আগেরটা উপরে রেখে দেবো, আর আগেরটা ভেতরে রেখে দিই। ঠিক আছে। এখন 11:30 বাজে, আমার রান্না হয়ে গেছে। আর জুতোটা দিয়ে এলাম ছাদে, যেই দিয়ে এলাম, বেশ কড়া রোদ ছিল, যেই দিয়ে এলাম চলে গেল রোদ। যাই না আবার উঠবে কিনা, উঠলে ভালো, তা নাহলে দেখা যাক, হাওয়ায় হাওয়ায় যদি শুকায়, নাহলে আজ করতে পারবো না, হাঁটতে যেতে পারবো না, তারপরে চটি পরে যেতে হবে। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেল, সব পয়সা টয়সা করে নেবো, ভাবছি আজকে গাজরের হালুয়া, 1 কিলো গাজর এনে রেখেছিলো, সেটা করা হয়নি। আর কালকে দুধের প্যাকেট আনিয়েছি, গাজরের হালুয়াটা আজকে করবো। গাজরটা গ্রেট করে রাখলাম, এখন পরে সব কিছু টিছে তারপরে করবো, দেখি, নাহলে স্নান করে এসে তারপর করবো। সকাল থেকে এই আওয়াজটা কীরকম লাগছিল, এখন একটু বন্ধ হয়েছে, কি ভালো লাগছে আওয়াজটা। জানি না হয়েছে কিনা, জল পেলো কিনা জানি না, এখন সারাদিন মনে হয় চলবে। আর রোদ তো আর দিল না, সেই যে আমি 11:30টার সময় জুতোটা দিয়ে এলাম, সেই যে রোদ চলে গেল, তারপরে ব্যাস এখনো আর ওঠেনি। দেখা যাক কি হয়। চলো স্নান করতে যাবো, অভি স্নান হয়ে গেছে, শসাটা খাবো, এখন খেয়ে তারপর স্নান করতে যাব, তারপরে এসে হালুয়াটা বানাবো। গুড আফটারনুন বন্ধুরা, 12:40, খানিকক্ষণের জন্য এটা বন্ধ হয়েছে, এই আওয়াজটা ড্রিলিংয়ের। জানি না হয়ে গেছে কি অর্ধেক রাস্তায়, এরা যাই না, আমার তো সন্তান হয়ে গেছে যেরকম। আর এই স্নান করে উঠে আমি তোমাদের সঙ্গে গল্প করি, এটা জানো, কিন্তু কালকে গল্প যেটা করেছি খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, মানে খুব ইন্টারেস্টিং, সেই গল্পটা দিতে পারিনি। আজকে দিয়েও আমাকে আপলোড করার আগে ওটা বের করে নিতে হলো, কেন কি
সৌমি ওখান থেকে পাঠিয়েছে, আমি জানতাম না সৌমি পাঠাবে। আমরা তো পরে বুঝতে পারি যে রাত্রিবেলা পাঠালো বা সকালে পাঠালো যে সৌমি কিছু ফুটেজ পাঠিয়েছে, প্লাস আমাদের ফুটেজই অনেক বেশি হয়ে গেছে। মায়ের কিছু ফুটেজ নিয়েছিলাম, সেটাও কালকে দিতে পারিনি। তা দুটো ফুটেজ আজকে তোমাদের পারমিশন নিলাম যে কালকে দুটো ফুটেজ আমি ডেট দিয়ে দেবো। আর ডেট না দিলেও বুঝে নেবে, যেহেতু আমি এখন বলে দিচ্ছি তোমাদের। কালকের মায়ের একটা ফুটেজ, মায়ের একটা ট্রু স্টোরি আছে ছোট হলেও, আর আমার দুপুরের যে হয় গতকাল যেটা হয়েছে সেগুলোকে আমি আজকে বের করে দিয়েছি আজকের ব্লগ থেকে। আজকের ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো, 8 ঘন্টার ওপর, তাই জন্য বের করে দিয়েছি। সেইটা আমি আসছে কালকের ব্লগে, মানে কালকে যেটা, আর আগামীকাল যেটা হবে সেই ব্লগে আমি দিয়ে দেবো। প্লিজ ওগুলো দেখে নিও, কেন কি আমরা তো করি না, রেকর্ডিং তো করি, কিন্তু ইনক্লুড করে দিলে এত বড় ব্লগ হয়ে যায় মাঝে মাঝে যে আমার ভালো লাগে না। অত বড় ব্লগ কারোর কাছে অত সময়ও থাকে না, তাই জন্যে প্লিজ এক্সকিউজ। আজকে আমি আর গল্প করছি না, মানে গল্প ইন দ্য সেন্স কোনো রকমের ফ্যাক্টস বলছি না। আর মায়েরটা আর আমার গতকালকেরটা আর মায়ের গতকালকেরটা কালকের ব্লগে আমি দেবো। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। এখন আমার স্নান টান হয়ে গেছে, এবার দুটো খবর দেবো। আজকে একটা খবর হচ্ছে পুরুষদের জন্যে, ভাইদের জন্যে, দাদাদের জন্যে, মানে সুখবর যারা ইউজ করে। আর আরেকটা মহিলাদের জন্যে অ্যাট লার্জ, যেটা আমার বোনদের জন্যে বা দিদির জন্যে বা মানে লেডিজে ফিমেলসের জন্যে, ঠিক আছে? দুটো খবর আলাদা আলাদা। ফার্স্টে বলি ছেলেদের, হ্যাঁ না, আমাদের ভাইদের কথা বলি। সেটা হচ্ছে রিসেন্টলি দেখলাম যে একটা নতুন ফর্মুলা বেরিয়েছে, ঠিক আছে? ওয়ার্ল্ডে প্রথমবার একটা বায়ো উইস্কি মানে হার্বাল উইস্কি বেরিয়েছে, যার দাম হয়তো 700 টাকা। একজন ডক্টর আছেন, ইন্ডিয়া ইনভেন্ট করেছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ডক্টর, সে ইনভেন্ট করেছে জিনিসটাকে। 700 টাকা মতন দাম আছে। বায়ো উইস্কি, ওর কম্বিনেশন হচ্ছে সব হার্বস দিয়ে বানানো, যেরকম অশ্বগন্ধা হলো, ব্রাহ্মী হলো, মূলহাটি হলো, তারপরে শিলাজিৎ যাই না, এইসব কয়েকটা জিনিস, মানে 16 রকমের হার্বস আছে এর মধ্যে, ঠিক আছে? অশ্বগন্ধা আছে, তুলসী আছে, ব্রাহ্মী আছে, অর্জুন গাছের ওই ছাল, আর এরকম 16টা হার্বস আছে, ঠিক আছে? ওনারা ক্লেম করেছেন যে এটা খেলে, মানে যারা খায় লিকার, তাদের সাইড এফেক্টটা খুব কম হবে না বলতে পারবে না। এই একটা উইস্কি, হার্বাল উইস্কিও এখন ইনভেন্ট হয়ে গেল। তা ইন্ডিয়ান ডক্টর, এটা গর্বের কথা। মার্কেটে কখন আসবে, এসে গেছে, মানে ছেড়ে তো দিয়েছে, দেখালো, মানে বোতলগুলো দেখালো, মার্কেটে তো বেরিয়ে গেছে। এবার এখানে কলকাতার কাউন্টারে আছে কিনা জানি না, সিভিল থেকে তো আমরা কোনো সময় কিনি না, আমাদের তো ডিফেন্সের। যখন আসবে দেখতে কীরকম, ঠিক আছে? এবার সেকেন্ড হচ্ছে আমাদের মহিলাদের জন্য। তোমরা যখন ট্রেনে ট্রাভেল করো, লোকাল ট্রেন হোক এই হোক, যখন ট্রাভেল করো, তা একটু রাত্রির হয়ে গেলে কোনো সময় যদি কোনো নটোরিয়াস ক্যারেক্টার, এমনিতে তো কো প্যাসেঞ্জাররা খুব হেল্প করে, যখন কোনো নটোরিয়াস ক্যারেক্টার যদি কোনোভাবে ডিস্টার্ব করে, ঠিক আছে, ফটো তোলা হোক, ছবি তোলা হোক, বা কিছু মানে কমেন্টস পাস করা হোক বা কিছু হোক, এরম অসহায় ধরো আছো, মানে অসহায় মনে হচ্ছে নিজেকে, একাই রয়েছো কম্পার্টমেন্টে বা 1-2 জন রয়েছো, সঙ্গে সঙ্গে এরা 3 ডিজিটের একটা হেল্পলাইন, সবাই জানো হয়তো, যারা জানো তাদের জন্য বলছি, 3 ডিজিটের একটা হেল্পলাইন আছে 182-তে ফট করে রিং করে দিতে হবে, ঠিক আছে? ফোন তো সবার কাছে থাকে। 182-তে রিং করার সঙ্গে সঙ্গে রিভার্স হয়ে রিং আসবে, ওকে একটু বলতে হবে কোন ট্রেনে আছো আর কোন বগিতে আছো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, নেক্সট স্টেশনেই পেয়ে যাবে প্রবাবলি। ওখানকার সিআরপি হোক, জিআরপি হোক, বা লোকাল পুলিশ হোক, আর রেলওয়ে পুলিশ হোক, আরপিএফ হোক, যে কেউ অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবে, আর সেই সমস্যার থেকে মানে ফ্রি হয়ে যেতে পারবে, ঠিক আছে? তার দুজনের জন্যই বললাম আজকে, একজনের জন্য না, দুজনের জন্যই। তার দুজনে খুশি থাকো, আর এই নম্বরটাকে সেভ করে নাও। এখন ওই 1:40, আমার স্নান পুজো সব হয়ে গেল। এখন হালুয়াটা বসাচ্ছি, কষিয়ে টষিয়ে তারপরে খেতে বসবো। এই যে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে, গাজরটাকে দিয়ে দিই।
এটাকে একটু ভেজে নিয়ে তারপরে দুধটা দেব। এটা করে নিই, হ্যাঁ, তারপরে এটা বসিয়ে দিয়ে, এটা একটু ভেজে দুধ দিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমরা এটা লো ফ্লেমের মধ্যে থাকবে, আমরা তখন লাঞ্চ করে নেবো। তারপরে সুন্দর কালার অরেঞ্জ। এতটা গাজর কি করবো, নষ্ট হবে, সেই কারণে এটা করে নিচ্ছি, নাহলে এখন গাজরের হালুয়া করার কোনো ইচ্ছা ছিল না। শীতকালেই হয়, হ্যাঁ শীতকালেই ভালো লাগে, আর এই আমি একবার বা দুবার করি। এটা ভেজে নিয়েছি দেখো, এবার দুধ দিয়ে দিচ্ছি। আমার 1 কিলোর কম গাজর আছে, প্রায় ধরো 750 গাজর হবে। আমি 1/2 লিটার দুধ দিলাম, ঠিক আছে। এটা বয়েল হবে, তবে আরেকটু দুধ লাগবে, আমার কাছে আছে ছোট দুধ, সেটা দিয়ে দেবো। আরও ধরো 250 মতো দুধ দিলে ভালো হবে জিনিসটা। আমি আরেকটু দিয়ে দেবো দুধ। ফ্রিজে আছে, এতে গরম করে নিয়ে তারপর দেব। এটা হোক, ঢাকা দিয়ে দিই। আরও 250 মতো দুধ জাল দিয়ে নিলাম, আর এখানে 1 কাপ চিনি গুঁড়ো করে নেব মিক্সিতে। এটা গুঁড়ো করে রেখে দেবো, এখন দেব না, এখন দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা একদম যখন শুকিয়ে যাবে তখন চিনিটা দেব। চলো আমরা এখন লাঞ্চ করে নেব। সেটা হতে থাক। মাঝে মাঝে একটু নাড়াতে হবে, তাহলে উঠে উঠে নাড়াতে হবে। এখন আর লাগবে না, এখন শুরু করে দিলাম। চলো তাহলে বসে গেলাম। আজকে ভ্যারাইটি দেখো অনেক কিছু হয়ে গেছে, নিম বেগুন, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, টক ডাল, সজনে ডাঁটার তরকারি, আর কালকে হচ্ছে যে মাছটা ছিল, আমুদি মাছটা, দাদা পুরো খাওয়া হয়নি, অনেক কিছু হয়ে গেছে। এই একটু একটু করে ভ্যারাইটি অনেক হয়ে যায়, আর অসুবিধা হয়, কারণ ভাত তো কম খাই, ভ্যারাইটি এত হয়ে যায়। ঠিক আছে, এখনো মোটর বোরিং চলছে, ও তো চলছে সেই সকাল থেকে। বাবা, দুধটা পুরো শুকিয়ে গেছে, এবারে চিনিটা দেব। একটু একটু আছে দুধ, এবার চিনির পাউডারটা দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দেবো, কাজু কুচিয়ে দিয়ে দেবো, এর সাথে আর খোয়া দিয়ে দেবো। সব দিয়ে একসাথে নাড়াচাড়া করব। এই চিনির গুঁড়োর সাথে খোয়াটাও দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে। এখানে 50 গ্রাম মতো খোয়া নিয়েছি আমি, কেন খুব বেশি না তো কোয়ান্টিটি, তাই জন্য খোয়াও কম দিচ্ছি। এভাবে গুঁড়ো করে সব খোয়াটা দিয়ে দেবো, যতটা খোয়া আছে। একটুখানি রাখবো ওপরে দেওয়ার জন্য, সাজানোর জন্য, ব্যাস। কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে নাড়িয়ে দেবো। খোয়াটা ভালো করে এর সাথে মেখে যাবে। তারপর নামানোর আগে ঘি দিয়ে ভালো করে ভেজে ভাজা ভাজা করে নামিয়ে নেব। দুধ একদম শুকিয়ে গেছে, একটু ঘিটা দিয়ে ভাজা ভাজা হবে, ব্যাস বন্ধ করে দেবো। আর ওপরে একটু কিশমিশ আর কাজু আর একটু খোয়া ছড়িয়ে দেবো। এই যে হাত পা পুচ্ছে এসে এখন বাজে 6:20। তাই এইটাই তো জিজ্ঞেস করতাম যে তোমার আর্থারাইটিসটা কি করে শুরু হলো, কি করে বুঝলে?
করে তখন কত বয়স কিরকম? তখন বয়স ছিল 24-25 এরকম হবে। 24 থেকে 25-এর মধ্যে। যাই হোক, ওই ফুল তো ব্যথা করতো। তারপর তো পড়ে গেলাম বাথরুমে জল নিয়ে, 1 বালতি জল তুলেছি, পায়ে জোর নেই, ফুলে গেছে তো পা ফোলা, পড়ে গেছিলাম। তারপর তুই তো তখন ছোট ছিলিস, খেলছিলিস বিকেলবেলা, স্কুল থেকে এসে খেলছিলিস, আমার নাইট ডিউটি ছিল, যাব, তার জল টল তুলে রেখে চলে যাব, এরকম তো পড়ে গেলাম তোকে চান্স, তুই এলি, আরও সবাই এলো, আশেপাশের যারা ছিল সবাই এলো, এসে অ্যাডমিট করলো, হাসপাতালে নিয়ে গেল। আমি তো যেতে পারবো না, স্ট্রেচার নিয়ে এলো, নিয়ে এসে একবারই হয়ে গেল? প্রথমবারই? হ্যাঁ, প্রথমবারই। অনেক ফুলে ছিল, তা বললো এইভাবে নিয়ে যাওয়া যাবে না। কে নিয়ে যাবে? এরকম করে হাঁটতে পারছি না তো, পড়ে গেছি, আর উঠতেই পারছি না। যাই হোক, ওখানে স্ট্রেচারে করে হাসপাতালে দিল। প্রথমবার হাসপাতালে গেলাম, অনেক দিন ছিলাম, তা প্রায় 10-15 দিন তো হবেই। একটু কমলো, ওরা ওষুধ টষুধ দিল, রেটে দিল, এসব করলো, করে ছুটিতেই ছিলাম। পাশেই তো হাসপাতাল, পাশেই তো জেল, পাশাপাশি। যাই হোক, ওখানে থেকে করলাম। তারপর থেকে এই যে শুরু হলো, মাঝে মাঝেই ফুলতো, মাঝে মাঝেই ব্যথা হতো, কিন্তু পড়ে যায়নি, আর পড়ে যায়নি। ওই একবারই হয়েছে? ওই প্রথম অ্যাটাক যেটা করলো, বাঁ দিক থেকে অ্যাটাক হয়েছিল, বাঁ দিকে। তোমাকে কেউ ম্যাসাজ করতো না? কাকা বলে একজন ওষুধ বলে দিল, ওই কি না কাকা বলে একজন ম্যাসাজ করতো না? না কাকা, হ্যাঁ, ওখানে একজন মুসলমান একটা বুড়ো, কি সব দিয়ে ম্যাসাজ করে দিত তো? কি করতাম, উদ্য করতাম না কি সব, ওদের ওষুধ দিয়ে করতো, ওইভাবেই চলতো। তারপর আমার তো হাসপাতাল তো হাতেই, আমার তো ইঞ্জেকশান যেই বেশি হতো সঙ্গে সঙ্গে ইঞ্জেকশান দিয়ে পেছন গেট দিয়ে চলে যেতাম জেল। এইভাবে ইঞ্জেকশান নিতাম আমি। পেনিডোর তখন ছিল, এখন আছে কিনা। নিরোবিয়ান হলো তারপরে? নিরোবিয়ান, তারপর নিরোবিয়ান। পেনিডোর 12 লাখ নিয়ে নিতাম একসঙ্গে, বেশি করে, কেন 7 দিন 8 দিন কিছু আর হবে না, এইভাবে করতাম। আর ব্রুফেন খেয়ে 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 পেটে বোধহয় পাহাড় হয়ে গেছে। এখন তো খাও না? এখন খাই না। তারপর নেভি হাসপাতালে গেলাম, আমাদের ওখানে বিরাট নেভি হাসপাতাল, সেখানে গেলাম। ওখানে ডাক্তাররা দেখে বলল, বিনা পয়সায় ওষুধ সব আছে, কিন্তু আপনার হার্ট একদম কবে যে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারবে না। এই ওষুধ খেয়ে খেয়ে আর খাবেন না, আর আসবেন না হাসপাতালে। হোমিওপ্যাথি খান, নয়তো আয়ুর্বেদিক করুন, আছে ওখানে কোট্টাকালের আছে, ওই কেরালার জিনিস, ওখানে করুন, এখানে আর আসবেন না হাসপাতালে। ওই করে করে মোটামুটি ঠিক চলছে। ওই কেরালার ওষুধ, মালিশ, একদম তো ঠিক হয় না কোনো জিনিস? একদম ঠিক হয়নি। আস্তে 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 চলতে হাঁটতে পারতাম। ওই সিঁড়ি ওটা বারণ, কিন্তু সিঁড়ি উঠতেই হবে। সিঁড়ি ওটা তো আমাদের মাস্ট, কোত্থেকে তাহলে উঠবো আমরা উপরে? আমাদের তার লিফট নেই ডিউটিতে। ও তো সেলুলার জেল, তাহলে সে জেলে তো সিঁড়ি। সেখান থেকে আসা, নিচে নামা, হাসপাতালে যাওয়া, লোককে নিচে নিয়ে যাওয়া, উপরে আসা, কত কিছু কাজ। এই করতে করতে হাড়গুলো ক্ষয়ে গেল, এই আর কি আসল কথা। হাড়টা ক্ষয়ে গেছে বলেই এখন অপারেশন করলে হয়তো আর উঠতে পারবো না, বসেই যাবো। সেই তো আমাদের তো করিয়ে দিতে পারি, বিনা পয়সায় তো অপারেশন হবে মিলিটারি কমান্ড হসপিটাল, সব জায়গায় হয়ে যাবে। কিন্তু আমি তো সেটাই ভয় পাচ্ছি, যে একটুখানি লাঠি নিয়ে বাথরুম যাচ্ছি, এ করছি, চান করছি, যাও টুকটাক করতে পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু একদমই যদি না পারি, বসে যাই হুইল চেয়ারে, তাহলে একটা বয়স বেড়ে গেল, অনেক বয়স। এখন আর সেই বয়স, অল্প বয়স 40, 45, 50 না, 40-45-এর উপর করা উচিত না, ভালো হয় না তাদের। আমাদের আসে এনার্জি নেই। এখানেও একজন করেছে, অসুবিধা হয়ে গেছে বয়স্ক, সেই জন্য আমি সেইটাই, অনেক ডাক্তার বলেছে বিনা পয়সায় হয়ে যাবে ঠিকই, কিন্তু পরে আপনি তার উঠতে পারবেন না, এই তো কোনো গ্যারান্টি নেই। অটল বিহারী বাজপেয়ী অত বড় অপারেশন করেছে, অত ভালো জায়গায়, সেও তো পারলো না, সে তো হুইল চেয়ারে এসে, সেই হুইল চেয়ার। সেই জন্য ভয়। তার আগে কমসে কম টুকটুক করে হাঁটছিল, টুকটুক করে, আগে তো যেত এদিক ওদিক, আজকাল তো দেখতেই পাই না। এখন কোথায় সে? ও এখন তো মারা গেছেন। যাই হোক, না তারপরেও বলছি
দেখতে পাওয়া যায়নি, তাই ভয় লাগে। আমি যেরকমভাবে চলুক, হয়ে যাক, এইভাবেই ভালো আছি। একটু মালিশ করি, বাস, এই ওষুধ খাই। তোমরা সবাই ভালো থেকো, আমি তো ভালোই আছি। জয় গুরু, ওম সাইরাম। গুড ইভিনিং, এখন বাজে 8:10। তো সন্ধ্যে দেওয়া, চা খাওয়া সব কিছু হয়ে গেল। এবার আজকে নিয়ে পড়েছি, দেখো কত সব আয়রন করতে হবে। পুরো দেখেছি, এতটা করতে পারবো কিনা জানি না। হ্যাঁ, 9টা অবধি তো করতেই পারবো, কেন কি তারপর আটা মাখা রুটি করা যা করা করবো। কিন্তু এক এক করে করতে থাকি। প্রচুর জমে গেছে, সব ধোয়া হয়েছে, কুচকে গেছে সব। এগুলো আয়রন না করলে খুব মুশকিল। একটু জল ছিটিয়ে ছিটিয়ে আয়রন করতে হবে। আয়রন করব, আর ওখানে একটু গান চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে আয়রন করবো। তা এখানে গান চলুক, আর 90s সং সব শুনছি, আর আমি আয়রন স্টার্ট করে দিই। হয়ে গেল, এখন বাজে 9:11। তো এই যে অনেক করে নিলাম, পুরো আয়রন করে নিলাম। এই কয়েকটা রয়ে গেছে, ব্যাস এগুলো থাক, পরে করব। সব করে নিয়েছি। দেখো গাজরের হালুয়াটা তোমাদের দেখানো হয়নি, হওয়ার পরে এই যে রেডি। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে অনেক গ্যাপের পরে ফোন মানে এই করছি, ভিডিও করছি। অনেক ইস্ত্রি করে নিলাম, আর আমিও হাঁটতে ছাদে হাঁটলাম অ্যাকচুয়ালি অনেকক্ষণ, 40 মিনিট 45 মিনিট কন্টিনিউস হেঁটেছি। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া চলছে। ডিমের অমলেট করেছে, ডিমের অমলেট, রুটি, আর কালকে একটু তরকারি ছিল। আর একটু চিকেনটা শেষ করব, রোজই একটু এটা করে শেষ রয়ে হচ্ছে না। যাচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে শেষ আর আমি করে। বললাম টক ডাল দিয়ে একটু খাবো। খাওয়া উচিত না রাত্রে টক ডাল, কিন্তু টক ডাল দিয়ে একটা রুটি খাবো পাতলা। তা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, কালকে আবার আসছি আমাদের সেম রুটিন নিয়ে, বা একটু চেঞ্জ রুটিন নিয়ে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।